আজকে আমি জার্নি করতে চলেছি ইস্টার্ন রেলওয়ের সবচেয়ে ধীরগতির ট্রেনে, যার গতিবেগ ঘন্টায় মাত্র 12 কিলোমিটার। আর এই ট্রেনটি দূরত্ব অতিক্রম করে মাত্র 5 কিলোমিটার, মানে হাওড়া থেকে ছাড়ার পর তার গন্তব্যে পৌঁছে যায় মাত্র 5 কিলোমিটারের মধ্যে। এখন আমি আছি হাওড়া স্টেশনে, ট্রেন নাম্বার 37111 হাওড়া বেলুড়মঠ লোকাল। ওই ট্রেনেই আজকে জার্নি করব আর সেই ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। এই হচ্ছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেনের টাইম হচ্ছে 7:40। ট্রেনের টাইম ছিল 7:40। ট্রেন আমাদের 1 মিনিট লেট করে 7:41, মানে এখনও 43 হয়ে গেছে। 7:41 ট্রেন ছেড়েছে। আর সবচেয়ে মজার বিষয় যেটা দেখুন, এই যে ট্রেনটা পুরো কম্পার্টমেন্ট ফাঁকা, মানে কেউ করতে নেই। সেই দূরে একজন কাকু বসে আছেন আর আমি আছি। আর এই ট্রেনে একদম লোক হয় না বললেই চলে। আর এই ট্রেনটা এই হাওড়া থেকে ছাড়ার পর একদম বেলুড়মঠ গিয়ে দাঁড়াবে, মাঝখানে কোনো হল্ট নেই। শুধু এই বগিটা বলেই নয়, আমি তো এই বগিটা আপনাদের দেখালাম, আমি আছি আর একজন কাকু রয়েছেন। মানে এই ট্রেনটাতে 12টা টোটাল বগি রয়েছে। প্রতি কটা বগিতেই 1-2 করে মানুষ আছে। ম্যাক্সিমাম ট্রেনটা কিন্তু ফাঁকাই থাকে। সামনে হচ্ছে লিলুয়া স্টেশন, কিন্তু এই লিলুয়া স্টেশনে আমাদের বেলুড়মঠ লোকালে কোনোরকম কোনো হল্ট নেই। পাশ দিয়ে ট্রেনটা বেরিয়ে চলে যাবে। আবার যখন বেলুড়মঠ থেকে ফিরবো হাওড়ায়, তখন লিলুয়া স্টেশনে হল্ট আছে, তখন দাঁড়াবে। এখন দেখুন কেমন পাশ দিয়ে বেরিয়ে চলে যাবে, দেখাবো আপনাদেরকে। দেখুন লাইনটা এখান থেকে কেমন ভাগ হয়ে গেল। আর এই হচ্ছে লিলুয়া স্টেশন এই দিকটা। আর আমাদের এই ট্রেন একদম সেপারেট একটা লাইনে চলে যাচ্ছে। দেখুন এইদিকে কিন্তু কোনো রকম কোনো প্ল্যাটফর্ম পাবে না। এই দেখুন, এই হচ্ছে লিলুয়া স্টেশন। এইদিকে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে আর এইদিকেও রয়েছে। আর এই যে বেলুড়মঠ লোকাল, এটা কিন্তু একটা সেপারেট লাইনে চলে গেল। দেখুন এদিকে কোনো রকম কোনো প্ল্যাটফর্ম নেই। আর এইদিকে যেগুলো দেখছেন এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই যে পাঁচিল ঘেরাটা রয়েছে, এর ওই দিকটা হচ্ছে লিলুয়া ওয়ার্কশপ। এই বেলুড়মঠ লোকাল হাওড়া থেকে দিনে মাত্র 2 বার যাতায়াত করে। সকালবেলা ছাড়ে হাওড়া থেকে 7:40 আর গিয়ে পৌঁছে 8:05। আবার ওইখান থেকে ছাড়ে, বেলুড়মঠ থেকে ছাড়ে 8:23। আর বিকালের টাইমটা হচ্ছে বিকালবেলা হাওড়া থেকে ছাড়ে 4:05, গিয়ে পৌঁছায় 4:30। আবার ওইখান থেকে মানে বেলুড়মঠ থেকে ছাড়ে 4:45। এই দিকটা কেমন জঙ্গল দেখুন, জঙ্গলের ভেতর দিয়ে ট্রেনটা যাচ্ছে। আর এই দিকে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কেন দাঁড়িয়ে আছে জানি না, হয়তো কোনো কাজ টাজ হবে সেই জন্য দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকটা দেখুন কেমন সিঙ্গেল লাইন, দেখুন মানে ট্রেন যাচ্ছে মানে জঙ্গলের ভেতর দিয়ে। আপনারা যদি এই ট্রেনে করে দক্ষিণেশ্বর বা বেলুড়মঠ ঘুরতে যান, খুব পারফেক্ট হবে। কেন বলছি, সকালবেলা ধরুন এই ট্রেনটা করে আপনারা চলে গেলেন, সারাদিন ঘুরলেন। আবার বিকালবেলা যখন এই ট্রেনটা ছাড়বে বেলুড়মঠ থেকে, মানে ওই 4:45, তখন কিন্তু আমরা ওই ট্রেনে ব্যাক করতে পারবেন। আর এই দিকটা দেখুন কতটা জঙ্গল, দেখুন মানে একদম জঙ্গলের পাশ দিয়ে কিন্তু ট্রেনটা যাচ্ছে। हावड़ा जंक्शन को जाने वाली 12 डिब्बों की धीमी गति की ट्रेन है। চলে এলাম আমরা বেলুড়মঠ স্টেশনে। একদম পারফেক্ট যে টাইম দেওয়া ছিল 25 মিনিট, একদম 25 মিনিটের মধ্যেই। এখন ঘড়িতে বাজে 8:06। একদম 25 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ট্রেন আমাদেরকে বেলুড়মঠ স্টেশনে ঢুকিয়ে দিল। এই হচ্ছে বেলুড়মঠ স্টেশন। আর দেখতে পাচ্ছেন স্টেশন চত্বর কিন্তু একদমই ফাঁকা। ট্রেন যেমন ফাঁকা ছিল, স্টেশনও ফাঁকা। সেরকম কেউ লোকজন এখানে আসে না, আপনাদের প্রথমেই আমি বলেছি। দেখুন সামনে হয়তো 10-12 জন যাচ্ছে, আর পেছন দিকে দেখুন এখানে হয়তো 5-7 জন মতো রয়েছে। মানে টোটাল ট্রেনটা এই 20-25 জন মিলে আমরা এই ট্রেনটা করে এলাম। ঘড়িতে এখন সময় 8:11। এই ট্রেনটাই আবার 8:23 বেলুড়মঠ স্টেশন থেকে ছাড়বে। আমি এই ট্রেনে করেই ব্যাক করব। আর আপনাদের স্টেশনটা একটু বাইরে থেকে দেখাই, স্টেশন চত্বর আর স্টেশনটা কত সুন্দর দেখুন একবার। এই হচ্ছে বেলুড়মঠ স্টেশন। স্টেশনটা দেখুন কত সুন্দর একটা মঠের আদলে তৈরি করা রয়েছে। আর বেলুড়মঠ স্টেশনের কিন্তু এই সাইডগুলো দেখুন বাগান মতো করা রয়েছে। আর এখানে একটা আম গাছ রয়েছে, এই দিকটা কিন্তু টোটালটাই বাগান করা রয়েছে। আর এই সামনেই হচ্ছে জিটি রোড। আর জিটি রোড ক্রস করে কিন্তু এই সামনেই পেয়ে যাবেন আপনারা বেলুড়মঠ, যেটা আপনাদেরকে বলছিলাম আপনারা ঘুরে আসতে পারেন। আর এই বেলুড়মঠ স্টেশন চত্বর দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটাই হচ্ছে একমাত্র স্টেশন যে স্টেশনটা কিন্তু সন্ধ্যের পর বন্ধ করে দেওয়া হয়। মানে এই যে গেট রয়েছে, এই গেটে কিন্তু তালাচাবি পড়ে যায়। যেহেতু ট্রেন চলে যায়, ট্রেন তো দিনে 2 বারই চলে। সন্ধ্যের পর যখন ট্রেন চলে যায়, মানে সন্ধ্যে বলতে বিকাল 4:45 পর যখন ট্রেন এখান থেকে ছেড়ে যায়, তখন কিন্তু গেটে তালাচাবি দিয়ে দেওয়া হয়। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই হচ্ছে জিটি রোড। আর সামনেই হচ্ছে বেলুড়মঠ, এই যেখানে তোরণ করা রয়েছে। আপনারা চাইলে এই বেলুড়মঠ ঘুরে আসতে পারেন। আর বেলুড়মঠ থেকে আবার দক্ষিণেশ্বরে ঘুরে আসতে পারেন। আর এই দিকে হচ্ছে বাস স্ট্যান্ড। বাইরে থেকে ঘুরে আবারও চলে এসেছি বেলুড়মঠ স্টেশনে। এই ট্রেনে করেই আমি আবার হাওড়া ব্যাক করব।
তো এই ট্রেনটা ছাড়বে 8টা বেজে 23 মিনিটে, এখন বাজে 8টা বেজে 21 মিনিট। একদম 8টা বেজে 23 মিনিটে আমাদের ট্রেন বেলুড় মঠ স্টেশন ছেড়ে দিল। এইবার যাওয়ার পথে আমাদের এই ট্রেনের হল্ট হবে লিলুয়া স্টেশন। আসার সময় যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম কোনো হল্ট ছিল না, হাওড়া থেকে ডাইরেক্ট আমরা বেলুড় মঠে এসেছি। এইবার যাওয়ার সময় আমাদের এই ট্রেন লিলুয়া স্টেশন দাঁড়িয়ে তারপর হাওড়া ঢুকবে। হাওড়া থেকে যখন বেলুড় মঠ আসছিলাম তখন যেমন দৃশ্য ছিল, আবার বেলুড় মঠ থেকে যখন হাওড়া যাচ্ছি তখনও সেম দৃশ্য। এই কম্পার্টমেন্ট কিন্তু পুরোটাই ফাঁকা, যাওয়ার সময় তবু একজন ছিলেন। এখন কিন্তু আমার পেছন দিকটা দেখুন, এই দিকটা কিন্তু পুরোটাই ফাঁকা, কেউ কোথাও নেই। এদিকেও কিন্তু কেউ কোথাও নেই, পুরো ফাঁকা, মানে আমি একা এই কম্পার্টমেন্টে যাচ্ছি। আপনাদের এই বেলুড় মঠ লোকালের সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দিয়েছি, বা বলতে পারেন ইস্টার্ন রেলওয়ে সবচেয়ে ধীরগতির যে ট্রেন, যেটা ঘন্টায় কিনা 12 কিলোমিটার বেগে চলে, সেই ট্রেনের সমস্ত ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিয়েছি। আর আপনারা যারা বেলুড় মঠ বা দক্ষিণেশ্বর ঘুরতে আসতে চাইছেন তারা কিন্তু এই ট্রেনটা অবশ্যই চুজ করতে পারেন, কারণ সকালবেলা চলে আসবেন এই ট্রেনে করে, আর সারাদিন ঘোরার পর বিকেলবেলা আবার এই ট্রেনে করে বাড়ি ফিরে যাবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা। এই দেখুন পেছন দিকে আবার জঙ্গল, ট্রেন ঘষতে ঘষতে যাচ্ছে।